মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে 11টা। এই দেখো 11টা বাজেনি, ওই আর কি তাড়াতাড়ি করে কাজ শেষ করছি, কেন কি আজকে তো ওয়েডনেসডে, আমার দেওরের আশীর্বাদ, আমরা ওখানে যাব। হ্যাঁ, আপাতত ক্লাস করাতে হচ্ছে রাহিকে, আমিও ক্লাস করছি, এখন ক্লাস অফ আছে বলে তোমাদের সাথে কথা বলতে পারছি। আর এই কুটুসকে রাহি মোটে টিকতে দেবে না। আর রাহি মহারানী এই জাস্ট ঘুম থেকে উঠলো, আমার কত কাজ হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় মেলবো, তারপর পুজো টুজো দেবো। যেতে যেতে এখনো একটা। চলো তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও। রাহি এখন ব্রাশ টাশ করবে আর আমি স্নান করব। বাথরুমে কত জামা কাপড় ছিল, সব জামা কাপড় মেরে দিয়ে যাবে। মুখ টুক ধোয়ার পর রাহি চলে এসছে, ক্লাস করছে, ভিডিও অফ করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে। ব্রেকফাস্টে আজকে ভাত না রুটি না ম্যাগি, মশালা ম্যাগি। সবই ভালো হয়। আমি খেয়েছি, আমারও ব্রেকফাস্ট আজকে ম্যাগি সেম। এখন আমি খাবো না, তুমি খাও। আমি খেয়েছি, আর পেট পুরো ভরা। রাহি আচ্ছা ঠিক আছে, আমি খাবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ক্লাসটা করো, তারপরে আমি স্নান করতে যাবো। ঠিক আছে, তারপরে সবার সাথে কথা বলতে হবে তো, টুবলু কাকার আশীর্বাদ দেখাতে হবে তো সবাইকে, আমাদের ইয়েদের, কাদের, আমাদের সাবস্ক্রাইবারদের, আমাদের ভিউয়ার্সদের। যা যা, কি বসো, গিয়ে বসো, যাও যাও যাও, কি বসো গিয়ে বসো। আজকে বেশ ভালো রোদ উঠেছে। এই জামাকাপড়গুলো কালকের জামাকাপড়, ভালো করে শুকায়নি, রোদে দিয়েছি যেন ভালো করে শুকিয়ে যায়। রোদে দিলে পরে না একটা বাজে যে স্মেলটা হয় না, স্টেল একটা স্মেল, সেটা চলে যায়। আর মেশিনে তো প্রচুর জামাকাপড় দিয়েছি, সকালে উঠেই দিয়ে দিয়েছি। এখন সেগুলোকে মেলতে হবে। হয়ে গেছে কি না? হ্যাঁ, হয়ে গেছে। আমার জামা কাপড় মেলা ঠেলা হয়ে গেছে, এবার আমার শাড়ি সিলেকশনের পালা। কোনটা পরি বলো তো? খুব সামান্য শাড়ি আছে আমার, বেশি শাড়ি নেই, কিন্তু মোটামুটি ঠিকঠাক। তাতে শাড়ি ঠাড়ি অনেক শাড়ি আছে যেগুলো আমি পরতে পারি না। আমার মনে হচ্ছে, মানে আমার ইচ্ছা করছে যে আমি এই যে হ্যান্ডলুম ফ্যান্ডলুম কিছু পরবো না, মানে খাদি ফাদি পরার ইচ্ছা নেই, মেখলা পরার ইচ্ছা আছে। না হলে এই ব্ল্যাক কালারের জামদানিটা পরবো। আমি আগের থেকে ভেবে রেখেছিলাম পিচ কালারটা পরবো না, পিচ কালারটা 2-3 বার পরেছি, এটাও পরেছি, এই যে বক্স সিকোয়েন্স এটাও পরেছি। মেখলা ঠিক আছে, এটা এমনি, এটা কি শাড়ি জানি না, আমি সাদে পেয়েছিলাম। আর এটা তো জামদানি পরেছি টিচার্স ডেতে, এটা গিফট পেয়েছিলাম, পিসামশাই দিয়েছিল। এটা একটা সুন্দর শাড়ি। হোয়াইট কালারের জামদানিটা পরবো না, ওটাতে ভালো করে মার ঠার দেওয়া নেই। এটা পরবো শুক্রবার। দেখো এই শাড়িটা, এই যে অ্যাশ কালার, এটা শুক্রবার পরবো। এটা মানে হয় না সিল্ক টাইপের, সেমি ওপারা টোপারা টাইপের হয় না, সেই শাড়ি। দেখো এটা, এর সাথে অ্যাশ কালারের ব্লাউজ আছে ম্যাচিং, সেদিনকে কিনেছিলাম, তোমাদের দেখাইনি। এটা আমি টেলারের কাছে দিয়েছি, ঠিকঠাক করে টেকেন দিয়ে ব্লাউজটা পাবো হচ্ছে কালকে। তো চলো ব্ল্যাকটাই পরলাম। এই দেখো ব্ল্যাকটার সাথে রানি কালারের ব্লাউজ পরবো। চলো ব্ল্যাকটা পরলাম। দাঁড়াও, আবার এর সাথে ম্যাচিং পেটিকোটও দরকার। যদি পেটিকোট না পাই, ব্ল্যাকটার পরবো না, পরা হবে না। আমার খুব সিলেক্টেড, খুব কয়েকটা আছে পেটিকোট, সব নেই। আমার শাশুড়ি মার আছে, কিন্তু উনি তো বাড়ি নেই, আগের দিন চলে গেছে। দেখি তাহলে ইয়েলোটাই পরে নেবো। ইয়েলো পেটিকোট আমার কাছে আছে, এই দেখো ইয়েলো, এটাই পরে নিই তাহলে। ইয়েলো না ব্ল্যাক কনফিউশন। দেখি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখো তোমাদের বলেছিলাম না ব্ল্যাক কালারের জামদানিটা করবো, এটাই করেছি। তুমি আসো। ও পড়েছে শরারা 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 পড়েছে শরারা। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না। আমি বলেছিলাম কি একটু জিন্স পরে যা, আর ওপরে টপ পরে যা, বা শার্ট ড্রেস একটা বার করেছি, ওইসব পছন্দ করে না। শার্ট ড্রেসটা কি সুন্দর, কোথায় গেল, ব্যাগে ঢুকিয়ে রেখেছে না। আমরা রাত্রে অবধি থাকবো, তো কিছু জামা কাপড় তো নিয়ে যেতেই হবে ডেফিনেটলি। আমি নাইটি নেবো না, আমি কুর্তি আর লেগিংস নেবো, ওটাই পরবো ওখানে গিয়ে যখন অনুষ্ঠানটা হয়ে যাবে। আসলে অনুষ্ঠানটা হয়ে যাবে বলাটা ভুল, অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আমরা তো এত দেরি করে যাচ্ছি, এখন প্রায় 12:30 বাজতে চলেছে। অনুষ্ঠানটা হয়ে গেছে, ফোন করেছিল, আশীর্বাদ সবই হয়ে গেছে। মানে মেয়ের বাড়ির লোকেরা খুব তাড়াতাড়ি চলে এসেছে। মেয়ের বাড়ির লোকেরা বনগা থাকে, তো ওখান থেকে বনগা অনেকটাই দূর, তোরা সকালে বেরিয়ে পড়েছে 8:30-9টার মধ্যে।
10টা 10:30টার মধ্যে আশীর্বাদ কমপ্লিট। তা এখন গিয়ে কিছুই না, শুধু খাওয়া দাওয়া। আমরা ছিলাম খালি ক্লাস করার জন্য। ক্লাসটা করাটা খুব ইম্পর্টেন্ট, কেন কি 13 তারিখ থেকে পরীক্ষা। এখন রিভিশন করাচ্ছে সব, তার জন্য। আর আমাকেও তো ক্লাস করাতে হবে না। শুক্রবার আমি ছুটি নিয়ে নিয়েছি ছুটি। শুক্রবারকে বনগাঁ যেতে হবে। শুক্রবারের দিন 9টার ট্রেনে যাব না বাসে যাব না গাড়িতে যাব না কিসে যাব আমি এখনো কিছু জানি না, কিছুই কনফার্ম না। দেখি কি হয়। তো চলো বন্ধুরা, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হিরক এখন স্নান করছে, হিরকের স্নান হয়নি। আর আমার শাশুড়ি মাম্মি তো কালকেই চলে গেছে। কালকে গিয়ে একদম রাখি হয়েছে, আমিও যাবো। যদি আমার ইয়ে না থাকতো, পরীক্ষা না থাকতো, পরীক্ষা না ক্লাস পরীক্ষা না, বুঝেছো? ক্লাস করলে তো। রাহি নতুন একটা ছোট্ট চাবি রিং, ডোরেমনের চাবি রিং পাপা নিয়ে এসে ওটা নিয়ে খেলছে। দেখা চুলটা ভেজা আছে বলে এরকম, চুলটাকে তো বাদ দিয়েই হবে। চুলে না কোনো স্টাইল করতে পারছি না, এত বাজে ওয়েভি চুল না, এত বাজে স্ট্রেট যে কবে করাবো। একটু টাকা পয়সা জমিয়ে স্ট্রেট করাতে হবে। এই দেখো বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, চলো আবার ওখানে গিয়ে কথা হবে। এখন আমরা বেরোচ্ছি। কি রোদ্দুর! কেউ বলবে যে কাল পরশু এত বৃষ্টি ছিল। আর রাহির এই হাতে সোয়েটশার্টটা নিয়ে দাঁড়িয়ে আছি। বাইকে যাবো, ঠান্ডা হাওয়া লাগবে। এবার কনফিউজ, বুঝতে পারছি না এটা পরাবো কি পরাবো না। মাথায় রুমাল তো পরাতেই হবে। মাথায় রুমাল টুমাল পরে মাস্ক টাস্ক পরে একদম এক্সস্টেড হয়ে যাচ্ছে। পাতা ছিল না। কি কারণের জন্য লাগবে? পাতা ছিঁড়ছে, পাতা নাকি একটা কারণের জন্য লাগবে। জবা ফুল গাছের পাতা কি কারণের জন্য লাগবে বলো তাড়াতাড়ি। আচ্ছা, এটাতে কালার করবে আর কি। ঠিক আছে চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, আমরা যাই। বন্ধুরা, মা বাড়িতে চলে এলাম। এই রাখো আমার শাশুড়ি মা। কখন এসছো তুমি বলো সবাইকে? আমি তো গতকাল এসেছি, কারণ ভাইপো ফোন করে পাগল করে দিচ্ছে, তুমি আসো। এলাম নিচে, সেজ ভাইয়ের সঙ্গে অনেক গল্প করলাম। তারপরে 10টার মধ্যে খেয়ে নিতে হবে। রাত 10টায় খেয়ে শুয়ে ভাইপো আর আমি অনেক গল্প করলাম। গল্প করে তারপরে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা উঠলাম, উঠে টুকটাক যা করার করলাম। স্নান টান করে তারপরে ঘর ঠট সাজালাম। সাজিয়ে ঠাজিয়ে আশীর্বাদের পর্ব মিটে গেছে। নিচে নামো। সব মেয়ে বাড়ির আমরা মিস করেছি, আমরা দেখতে পারিনি বলো। বৌমা আমার, তানিয়া আমার ছেলে। মামি যাচ্ছে, সরে যাও। মামি যাচ্ছে। হ্যাঁ, আমার হাজবেন্ড ওরা এখন আসতে পারেনি। হাজবেন্ড এখন আসতে পারে, মাছ ধরছে। তবে বৌমার ছেলে এক্ষুনি এসছে। ওরাও মানে আশীর্বাদটা ওরা দেখতে পেল না। আর কি করবো, ঠিক আছে যাই হোক। এখন আমরা এসছি 1টা 1:30 বাজে। 1টা বাজে। আমরা এখন কি করবো, বসে থাকি। চলো এখন আমরা একটু বসে থাকবো, সবাই মিলে গল্প করবো। একটা ব্যাচ বসেছে, এরপরে আর একটা ব্যাচ বসবে। আমরা বাড়ি থেকে একটু পরে। হ্যাঁ দেরি আছে, এখন রাত অবধি থাকবো। চলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভালোবাসা নিও। আমার বৌমার লাইভটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে। ওকে চলো, ধন্যবাদ। সেই মহান ব্যক্তি যার আজকে আশীর্বাদ, তোমরা ওকে কংগ্রাচুলেট করো। আর ওর বিয়ে ফেব্রুয়ারিতে, যাতে বিবাহিত জীবন সুখে শান্তিতে কাটতে পারে। আর ওই যে আমার হাজবেন্ড হীরক, মানে ও হচ্ছে আমার মামার ছেলে। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি। সমস্ত কিছু। আর একজন আছে, সে আসেনি, সে হচ্ছে আমার বড় পিসির ছেলে। ও আসবে, সেটা আপনারা বিয়ের আগের দিন আমাদের যে ব্যাচেলার পার্টিটা হবে আপনারা সেখানে দেখবেন। ব্যাচেলার পার্টি নাকি হবে আমার? হবে তো, দেখি তো। এখন আমরা যাচ্ছি সবাই মিলে
মেয়ের বাড়ির লোককে এগিয়ে দিতে। ওদের টেম্পো ট্রাভেলার্সটা একটু দূরে দাঁড়িয়েছিল, প্রায় হাঁটা পথে ধরো 2 মিনিট। রাহি দেখো এখানে বদমাশি করছে, কাকাইয়ে স্কুটি করে ঘুরছে পিকলু কাকাইয়ের সাথে। এই যে ওদের টেম্পো ট্রাভেলার্সটা, এটা নিয়ে বনগাঁ থেকে এসছে। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আমার ড্রেসটা সব চেঞ্জ হয়ে গেছে, শাড়ি বাড়ি পরে আর পারছিলাম না। রাহির ড্রেস তো সকালে এসেই চেঞ্জ করে দিয়েছি, এই যে সারারাত থেকে হয়ে গেছে। হ্যাঁ, রাহির একটা দাদা হয়েছে, ফ্রেন্ড হয়েছে, দাদা হয়েছে নাকি ফ্রেন্ড হয়েছে। এই যে ঈশান, একটা কিউট বাচ্চা, মানে রাহির থেকে বড়, 3-তে পড়ে। তুই কোন স্কুলে পড়ো বলো? রহরা রামকৃষ্ণ মিশনে পড়ে। ও হচ্ছে মানে টুকলুদা হচ্ছে আমার দেওর, টুকলুদার বউ রিম্পা, যে রিম্পা ওর দিদি হয়, তাই তো? রিম্পা হচ্ছে ওর দিদি হয়, মানে টুকলুদার বউয়ের পিসির ছেলে। খুব কিউট বাচ্চাটা, মামার ছেলে, মামার মেয়ে না, মানে পিসির ছেলে। ওটা তো পিসি, তোর মা তো পিসি হয়, পিসির ছেলে। ও না না না, মামার মেয়ে রিম্পা দিদি। হ্যাঁ, রাহির একটা দাদা, রাহির তার দাদা। ভীষণ ঘুম পেয়ে গেছে, ঘুমাতে পারছি না তো আমাদের মধ্যে। তোমরা দেখতে থাকো ব্লগটা। মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, চার্জও দিতে হয় মোবাইল, চার্জার আনিনি, বিটুর থেকে চার্জার দিয়ে দেবো। এখানে সব রান্না চলছে, রাতের রান্না। দুপুরে রিচ খাওয়ার, কেউ খাবে না। দুপুরে সব খাবার দাবার ছড়ানো ছিটানো, ফ্রিজে মামি তুলছে। আর আমার ডিনার দেখো, একদম সিম্পল, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, আলুর চোখা, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করা। বন্ধুরা এখন বাজে 11টা 10, এই মাত্র বাড়ি ফিরলাম। না, এই মাত্র 12টা ভুল হবে, 10 মিনিট আগে ফিরেছি। জামা কাপড় চেঞ্জ করে বসেছি। বাবা, রিল্যাক্সেশন কাকে বলে সেটা বোঝা যাচ্ছে। এতক্ষণ খালি ওপর নিচ করছিলাম। ওপরে হচ্ছে টুবলুদার ঘর, আর নিচে হচ্ছে গিয়ে বিট্টুদের ঘর, মানে ওরা একসাথে থাকে। মানে যার আশীর্বাদ হলো টুবলুদা, তাদের হচ্ছে ওপরে, আর নিচে হচ্ছে বিট্টু, মানে আমার আর এক দেওয়ারের। তো ওপর নিচ করছিলাম। আর প্রায় তো 12টা বেজেই গেছে। জামা কাপড়ের রাহিও সেরকম, রাহি প্রচুর আনন্দ করেছে, আর খাটাখাটি সবথেকে বেশি রাহি করেছে। কারণ কি, রাহি একবার ওপর যাচ্ছে, নিচে আসছে, ওপরে টুবলু কাকার মায়ের সাথে কথা বলতে যাচ্ছে, নিচে আমাদের সবার সাথে, এই করে গেছে। আর আমার তাও ঘুম পেয়ে গেছে। না, গিফট চকলেট দিয়েছে আর কি, যেগুলো এখন দেখাতে হবে না, পরের ব্লগে দেখাবো আমরা। কালকে আমরা যাবো আবার, আবার যাচ্ছি। রাহি খুব আনন্দ পেয়েছে। রাহি চোখে মোটেও ঘুম নেই, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছিল। বাইকে আস্তে আস্তে আমার হচ্ছে ঘুমিয়ে পড়ি। আমারও তাই। আর জামা কাপড় না, মানে বাইরে যে জামা কাপড় পরে থাকে না, সেই জামা কাপড় আমার একটা ম্যানিয়া আছে। জামা কাপড় পরে না, মানে আমার কেমন লাগে, আমার বারবারই জামা কাপড় চেঞ্জ করতে ইচ্ছা। আর গরমকালে তো আমি 3-4 বার চেঞ্জই করে দিই, শীতকাল বলে একটু কম করি। স্নান টান করিনি কিছুই, মুখ টুক ধুয়েছে, দেখো মুখ এখনো ভেজে আছে। বিড়ালটা ম্যা করেই যাচ্ছে, হয়তো ম্যা আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। কুটুস এতক্ষণ ছিলাম না তো, সব ঘরটার অন্ধকার ছিল, তার জন্য ম্যা করেই যাচ্ছে। রাহি প্রচুর ঘুম পেয়ে গেছে, বাইকে আস্তে আস্তে বলছে আমার ঘুম পেয়ে গেছে। খিদেও পেয়েছে, খিদে তো পাবেই। আমি সেই দুপুরে দিয়ে গেছিলাম, তারপরে এখন মামি এসে দিল মাছ। কাঁচা মাছ খায়, মাছ সেদ্ধ খায়, আবার মাছ ভাতও খায়। মানে কি, ওই দেওয়াটাই সার, কিছুই খায় না ঠিক করে, অল্প অল্প খুঁটে খেয়ে নেয়। আর দুধ তো খায় না, অন্য বিড়ালে দেখবে দুধ খায়, কিন্তু কুটুস কোনো দুধ খায় না। তাই চলো ঘুমিয়ে পড়ি। আর কালকে স্কুল আছে, স্কুল থেকে এসে আমরা কালকে আবার যাব টুবলু কাকাদের বাড়িতে, আবার যাব। শুক্রবার আমরা যাব হচ্ছে, খিদে পেয়ে গেছে, শুক্রবার যাব আমরা বনগাঁতে। খুব মজা হবে। বনগাঁর ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে, তোমাদের দেখে ভালো লাগবে। মানে আমরা শুক্রবার আশীর্বাদ করতে যাব, আমারও আশীর্বাদ করাই উচিত। আমি যা বলে কথা, বড় যা। তো চলো বন্ধুরা, এই ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করবো আজকে আপলোড করে দেওয়ার। এত টায়ার্ড হয়ে আছে, জানি না আপলোড করতে পারবো কিনা। যদি করে তোমরা আজকে দেখতে পাবে, না হলে তোমরা কালকে দেখতে পাবে। কালকেও তো বোধহয় না, কালকে হবে, পরশু দিনকে হবে না। পরশু দিন শুক্রবার বাড়ি ফিরবো, এবার শনি রবিবার ছুটি, বিন্দাস একদম। দেখি কি করি, আপলোড করলে তোমরা দেখতে পাবে তাড়াতাড়ি। এই যা, তো চলো বিদায় নিলাম, বাই।